পাচ্ছ এই পৃষ্ঠাটি। এই পৃষ্ঠাটিতে কিছু নৌকার ছবি আছে এবং কিছু টেন্ট দেখতে পাচ্ছি। আমরা টেন্টের ভিতরে কিছু মানুষ বসবাস করছে। তোমরা চিত্রটি দেখে বুঝতে পারছো এটাই মানে একটা যাযাবর টাইপের মানুষদের জীবন চিত্র এখানে তুলে ধরা হচ্ছে। তো এই যাযাবর মানুষদের জীবন চিত্র নিয়ে আমরা আসলে এই প্যাসেজটা পড়বো, যেটার নাম হচ্ছে রিভার ডিপশিস ইন বাংলাদেশ। তো আমরা বি নাম্বার প্যাসেজটা সবাই পড়ছি, সবাই আমার সঙ্গে থাকবে আশা করছি। River gypsies are an ethnic group of people in Bangladesh. যাযাবরেরা বাংলাদেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি অংশ। They are known as Bede to local people. স্থানীয়দের কাছে এরা বেদে নামে পরিচিত। The gypsies have their own lifestyle and culture. জিপসিদের আছে তাদের নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি। They live in groups. তারা দলবদ্ধভাবে বাস করে। And do not own any land. এবং তাদের নিজস্ব কোনো ভূমি নেই। Therefore, অতএব, they live a nomadic life. তাই তারা একটা যাযাবর জীবনযাপন করে। Traveling from one place to another. এক জায়গা থেকে তারা অন্য জায়গায় ঘুরে বেড়ায়। These people roam across our rivers and waters from May to December in small country boats. আমি যদি ভেঙে ভেঙে বাংলাটা বলি সুবিধা হবে আশা করছি। এই মানুষগুলো roam across our rivers, আমাদের নদী পথে ঘুরতে থাকে। Rivers and waters from May to December, মে থেকে ডিসেম্বর মাসের মধ্যে তারা in small country boats, ছোট ছোট দেশীয় যে নৌকা আছে সেগুলোর সাহায্যে তারা নদীপথে ঘুরতে থাকে। These boats are their houses. এই নৌকাগুলি হচ্ছে তাদের বাড়ি। And these people are a part of our waters. এবং এই মানুষগুলো আমাদের জলাশয়েরই একটা অংশ। In winter, শীতের ঋতুতে many water bodies dry up. অনেক জলাশয় শুষ্ক হয়ে যায়। At that time, they return to the mainland. আর সেই সময় তারা ফিরে আসে তাদের ভূমিতে। And live in makeshift tarpaulin tents on open river banks. এবং তারা নদীর তীরেই মোটা কাপড় দিয়ে ত্রিপল তৈরি করে সেখানে বসবাস করা শুরু করে দেয়। You can see their men relies in the tents. তুমি দেখতে পারবে তাদের পুরুষগুলো রিল্যাক্সিং ইন দ্য টেন্টস, সেই তাঁবুর নিচে তারা বিশ্রাম করতে থাকে। Toddlers play with dogs or other pets in the dust. Toddlers means ছোট ছোট শিশুরা খেলতে থাকে কুকুর এবং অন্যান্য যে পোষা প্রাণী আছে তাদের সাথে in the dust অর্থ ধুলাবালি বা ময়লার ভিতরে। Women often idle away time by hair doing. তাদের যারা মহিলারা আছে তারা তাদের সময় অতিবাহিত করে by hair doing, মাথা বিলি কেটে, picking of flies, উকুন এনে, in twos or three sittings in a row. সারিবদ্ধভাবে দুই তিন সারিবদ্ধভাবে বসে। That means দুই তিন সারিতে মহিলারা বসে তারা তাদের যে সাথীরা আছে মহিলা সাথীরা তাদের মাথায় বিলি কেটে উকুন আনতে তারা কিন্তু তাদের অলস সময়টা ব্যয় করে। এটা হচ্ছে মহিলাদের কথা বলছিলাম। আর আমরা কি দেখতে পাই এখানে পুরুষরা কিন্তু সেই টেন্সের ভিতরে তারা রিল্যাক্স করতে থাকে, অবসর সময়টা কাটাতে থাকে। Throughout the monsoon, বর্ষার সময় they remain busy with fishing. তারা মাছ ধরতে ব্যস্ত হয়ে যায়। They also dive for natural pearls in waters. তারা নদীর ভেতরের যে প্রাকৃতিক মুক্তগুলো আছে সেগুলো সংগ্রহ করার জন্য কিন্তু তারা ডুব দিয়ে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করে। Sometimes, মাঝে মাঝে, they camp for a couple of weeks. তারা কয়েক সপ্তাহ মিলে তারা তাদের ক্যাম্প মানে একসাথে থাকে। Men catch snakes. তাদের পুরুষরা সাপ ধরে and entertain people with snake. এবং মানুষদেরকে এই সাপের খেলা দেখিয়ে
বিনোদন দেয়, চার্মিং, আচ্ছা স্ন্যাক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিওরস। হার্বাল কিওরস দ্যাট মিনস ভেষজ ঔষধ। তো আমরা আবার কন্টেক্ট করি, পেন ক্যাচ স্ন্যাক্স অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্ন্যাক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিওরস। তাদের যে পুরুষরা তারা সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে মানুষদেরকে বিনোদন দিয়ে থাকে এবং তারা ভেষজ ঔষধ বিক্রি করে থাকে। উইমেন গো ফ্রম ডোর টু ডোর, তাদের যে মহিলারা আছে সেই মহিলারা অন্যান্যদের দ্বারে দ্বারে যায় টু সেল ব্যাঙ্গলস, ব্যাঙ্গলস অর্থাৎ চুড়ি বিক্রি করার জন্য, কসমেটিক্স বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রি করার জন্য, অ্যান্ড আদার থিংস এবং অন্যান্য যে জিনিস আছে যেমন সেটা গৃহস্থলী হতে পারে অথবা আমরা কসমেটিক্সের অনেকগুলো বিষয় থাকে সেই সব জিনিস তারা বিক্রি করে থাকে। They also try to heal pains, তারা চেষ্টা করে heal pains আরোগ্য দিতে of old people, বৃদ্ধ মানুষদের, often by sucking out blood, রক্ত চোষার মাধ্যমে from their body, তাদের শরীর থেকে। আমি লাইনটা আবার বলছি, They also try to heal pain of old people, often by sucking out blood from their body. তারা বৃদ্ধ মানুষদের শরীরের ব্যথা বেদনা কমানোর জন্য বা তাদেরকে আরোগ্য দেওয়ার জন্য তাদের শরীর থেকে রক্ত চুষে সেই ব্যথা বেদনা দূর করার ব্যবস্থা করে থাকে বা সেই ব্যথা বেদনা দূর করার জন্য তারা কাজ করে থাকে এবং কাজটা কিসের মাধ্যমে করে থাকে? রক্ত চুষে বের করার মাধ্যমে। Many villagers believe in the magical power of the gypsies. অনেক গ্রামবাসীরা বিশ্বাস করে এই জিপসিদের বা যাযাবরদের একটা জাদুকরী একটা শক্তি, এটার প্রতি তারা বিশ্বাস রাখে। They can make an evil spirit leave someone's body by magic or special power. তারা পারে মানুষের শরীর থেকে যে প্রেতাত্মা সেগুলোকে তারা বের করে আনতে তাদের বাই ম্যাজিক আর স্পেশাল পাওয়ার, তাদের জাদু অথবা কোনো বিশেষ শক্তির বলে বা বিশেষ শক্তির দ্বারা। তো স্টুডেন্টস, এটুকু ছিল আমার প্যাসেজটা। আশা করছি তোমরা আমাদের যাযাবরদের সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছো। যাদেরকে আমরা বেদে বলি এবং আমরা আমাদের বিশেষ করে শীতের সময় আমরা দেখতে পাই যখন কোনো নদীর উপর দিয়ে তুমি যাবে, সেটা হতে পারে কোনো ফ্লাইওভার, তো তখন দেখবে যে নদীর যে চর, সেই চরে হচ্ছে তারা ছোট ছোট টেন্ট করে সেখানে বসবাস করে। আর এছাড়া যখন বর্ষা মৌসুম থাকে, নদীতে পানি বেশি থাকে, তখন তারা সেখানে নৌকার মধ্যে করে তারা তাদের ফিশিংয়ের কাজটা করে এবং সেখানে রান্না বান্না সেখানেই সব কাজকর্ম করে থাকে। তো এটাই হচ্ছে তাদের জীবন। এবং আরো কিছু বৈশিষ্ট্য তাদের জীবনের আমরা এখান থেকে পেলাম যে তাদের আসলে নিজস্ব কোনো ভূমি থাকে না, কোনো ঘর থাকে না। তারা এরকম যাযাবর জীবনযাপন করে করার কারণে তাদেরকে মূলত এথনিক পিপল বলা হয়। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিছু কোশ্চেন আছে এখানে, 5টা কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে মুখে মুখে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি তোমরা এগুলো খাতায় নিজেরা করার চেষ্টা করবে। 1 নম্বর প্রশ্ন, হু আর রিভার জিপসিস? রিভার জিপসিস কারা? তো আমরা যে প্রথম লাইনটা এখানে পাচ্ছি সেই লাইনটা কিন্তু আসলে এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে যে রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। বাংলাদেশের একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী কিন্তু এই যাযাবররা। 2 নম্বর প্রশ্নটা ছিল হাউ ডু দে লিভ? তারা কিভাবে বসবাস করে? এটার অ্যান্সারটা আমরা দেখতে পাই এখানে nomadic life। তোমরা যদি 3 নম্বর লাইনটা দেখতে পাও, 3 নম্বর লাইনের সেকেন্ড সেন্টেন্সটা লেখাই আছে they live a nomadic life, দ্যাট মিন্স তারা একটা যাযাবর জীবনযাপন করে। তো এটার উত্তরটা হবে they live a nomadic life। 3 নম্বর, what do river gypsies do in winter? What do river gypsies do? river gypsiesরা কি করে in winter, শীতের সময়? দেখো 1 2 3 4 5 6 নম্বর লাইন যদি আমরা দেখি, এটার অ্যান্সারটা 6 নম্বর লাইনের সেকেন্ড অংশে। In winter, many water bodies dry up. At that time, they return to the mainland and live in makeshift tarpaulin tents on open river banks. তো আমরা যেভাবে বইয়ের লাইন আছে আমরা তো
সাপের খেলা দেখে মানুষকে বিনোদন দিয়ে থাকে এবং তারা ভেষজ ঔষধ বিক্রি করে থাকে। তো এটাই হচ্ছে এটার অ্যান্সারটা হবে, যেটা কিনা আমাদের 83 পেজের পেজ নং 83 এর সেকেন্ড লাস্ট ওয়ার্ড থেকে পাই। মেন ক্যাচ স্ন্যাক্স, men catch snacks and entertain people with snack charming and sell herbal cures for a living. এবার 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। What do river gypsy women do for a living? এবং একই সাথে কিন্তু মহিলারাও তাদের জীবন ধারণের জন্য কিছু একটা করে। তো এখানে বলা হচ্ছে যে কি করে রিভার জিপসি উইমেনরা জীবন ধারণের জন্য। তো তারা বিভিন্ন রকম কসমেটিক প্রসাধনী সামগ্রী বিক্রি করে, সেই লাইনটা আমরা পড়েছিলাম। তো এই লাইনটাই হবে এটার উত্তরটা, যে রিভার জিপসি উইমেন সেল ব্যাঙ্গেলস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস, যেটা হচ্ছে 4 নম্বর লাইনে আছে। তো আশা করছি তোমরা যেহেতু প্রশ্নগুলো সহজ, তোমরা সহজে প্রশ্নগুলো ধরতে পেরেছো। এবার আমরা একটু বি নাম্বারে যাই, যেটা লেখা আছে ডিসকাস উইথ ইওর পার্টনার এন্ড সার্কেল দ্য রাইট অ্যান্সার। মানে সঠিক উত্তরটি আমরা বৃত্ত দিয়ে ভরাট করতে বলেছে এবং পার্টনারের সঙ্গে সেটা আলোচনা করতে বলেছে। আমার প্রথম প্রশ্নটা এখানে হচ্ছে দ্য টার্ম এথনিক ইজ কানেক্টেড টু, তার বাংলা হচ্ছে এই যে এথনিক শব্দটা এটা সম্পর্কযুক্ত। দ্বিতীয় 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই 4টা অপশনের কোন অপশনটার সাথে সম্পর্কযুক্ত? 1 নম্বর এ পিপল, বি পিপল অর্থ হচ্ছে তোমরা জানো যে জনগণ বা জনসংখ্যা, বি প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদ, সি অ্যানিমেলস পশু পাখি এবং ডি ফিশেস মাছ। তাহলে তোমরা এই যে এথনিক এই শব্দটা কোন শব্দটার সাথে কানেক্টেড হয় আমরা সহজেই বুঝতে পেরেছি, এটা পিপল শব্দটার সঙ্গে কানেক্টেড হয় এবং এটার অ্যান্সার হবে পিপল। 2 নম্বর river gypsies roam around on their boats about -1 area. river এটার অপশন এ হচ্ছে 6, বি 7, সি 8, ডি 9। তো স্টুডেন্টরা তোমরা হয়তো খেয়াল করবে যে এই যে কয় মাস তারা নদীতে নৌকা ঘোরাঘুরি করে সেটা নিয়ে আসলে স্পষ্টভাবে কোনো লাইন কিন্তু আমাদের বলা নেই, কিন্তু একটা জিনিস কিন্তু উল্লেখ করা আছে এখানে, তোমরা দেখতে পারবে 5 নম্বর লাইনে these people roam across their rivers and waters from May to December in small country boats. এই যে মে টু ডিসেম্বর তার মানে কিন্তু একটা আজকে উল্লেখ করে দিল যে তারা মে থেকে ডিসেম্বর এই কয় মাস তারা নদী পথে ঘুরে। তাহলে আমরা যদি এই মাসগুলোকে ঘুরে ফিরি তাহলে কতগুলো মাস কতগুলো হয়? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মান্থ। তাহলে আমাদের সি নাম্বার অপশনে 8 দেওয়া ছিল, তাহলে আমরা বলতে পারি 2 নম্বরের অ্যান্সার হবে সি, দ্যাট ইজ 8 মান্থস ইন ইয়ার। নাম্বার 3 river gypsies live in tents in, river gypsyরা তাঁবুতে থাকে। অপশন এ সামার, বি উইন্টার, সি মনসুন, ডি স্প্রিং। সামার মিন্স গ্রীষ্মকাল, উইন্টার শীতকাল, মনসুন বর্ষাকাল এবং স্প্রিং মিন্স বসন্তকাল। তাহলে এটা তো আমাদের উল্লেখ করাই ছিল যে তারা রিভার জিপসিরা তাঁবুতে থাকে যখন নদীপথের জলাশয়গুলো শুকিয়ে যায় এবং তারা নদীপথে চলতে পারে না, তাহলে সেই সময়টা হচ্ছে উইন্টার বা শীতকাল, কারণ সেই সময় নদীর পানি শুকিয়ে যায়। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, উইন্টার। The last one is number 4. The term nomadic refers to a person who. Nomadic শব্দটা refers to a person এমন একটা ব্যক্তিকে নির্দেশ করে who যে কিনা stay permanently at a place বসবাস করে স্থায়ীভাবে কোন একটা জায়গায়, b travels from place to place এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে থাকে, অপশন সি লিভ ইন ওয়ানস ওন হাউস একদম নিজস্ব বাড়িতে বসবাস করে থাকে, অপশন ডি লিভস ইন এ রেন্টেড হাউস। রেন্ট অর্থ হচ্ছে ভাড়া, তো রেন্টেড হাউস মানে হচ্ছে ভাড়া বাড়ি, একটা ভাড়া বাড়িতে বসবাস করে থাকে। তো আমরা ততক্ষণ যে প্যাসেজটা পড়েছি তার আলোকে এটুকু আমরা বুঝতে পেরেছি যে তারা বসবাস করার মতো তাদের আসলে কোনো জায়গাই নেই,
হবে, যার কারণে এটার কারেক্ট অ্যান্সারটা হবে বি, ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘুরে বেড়ায়। তো এর মধ্যে দিয়ে আমার যে এক্সারসাইজ যে কাজগুলো ছিল, যেমন প্রশ্ন কাজটা এবং কিছু এমসিকিউ, সেগুলো আমাদের সলভ হয়ে গেল। তো তোমরা আশা করছি এই প্যাসেজটা সবাই বাসায় বাংলা সহ পড়বে এবং বাংলা জানলে কিন্তু এই ঘুরিয়ে ফিরে যেরকম ভাবে প্রশ্ন করা হোক না কেন তোমরা সহজে সেটা অ্যান্সার করতে পারবে। আর এখন আমি তোমাদের জন্য কিছু কিওয়ার্ডস লিখে দিচ্ছি, যে ওয়ার্ডগুলো তোমাদের হয়তোবা অজানা। তো আশা করছি তোমরা আমার লেখাগুলো খাতায় তুলে নিবে। প্রথম শব্দটা হচ্ছে এথনিক, দ্যাট মিন্স জাতিগত, নন পরিচিত, নোমেডিক যাযাবর, রোম ঘুরে বেড়ানো, মেইনল্যান্ড মূল ভূখণ্ড, টেন্ট তাবু, ট্রাভেলার অল্পবয়সী ছেলেমেয়ে, ডাস্ট ধুলাবালি বা আবর্জনা, রং শাড়ি, পার্ল, মক্কা, সাদ, লেহন করা অথবা চোষা, যে যেটাই আমরা বুঝি, যাই যোগ দেয়া, কিওর আর পুরা। স্টুডেন্টস, তোমরা এই ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ। এই প্যাসেজের জন্য এবং সম্ভবত এই ক্লাসের জন্য তোমাদের এই ওয়ার্ডগুলো নতুন, কিছু কিছু হয়তো তোমরা বিগত ক্লাসগুলোতে শিখে এসেছো। তো আশা করছি এই ওয়ার্ডগুলো সবাই খুব ভালোভাবে আয়ত্তে রাখবে, যাতে এই ওয়ার্ডগুলো দিয়ে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা সহজে সেটাকে ধরতে পারো। আর আমার আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর যে প্রশ্নগুলো দেওয়া হলো এবং যেই এমসিকিউগুলো করানো হলো প্লাস এই প্রশ্নগুলো, এগুলো থাকবে তোমাদের হোম টাস্ক। আশা করছি সবার ক্লাসটা ভালো লেগেছে এবং সবাই এতক্ষণ আমার সাথে ছিলে এবং ধৈর্য ধরে এই ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।